এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মীরা কিন্তু নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে ঢাকা অভিমুখে যাচ্ছেন এবং তারা কিন্তু জানাজায় অংশগ্রহণ করতে এখানে জড়ো হয়েছেন। এবং আমরা এখানে যেতে চাচ্ছি যে এখানে কিন্তু বেশ কিছু নারায়ণগঞ্জের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আমি তাদের সাথে কথা বলবো যে আপনারা তো আজকে খালেদা জিয়ার জানাজায় যেতে যাচ্ছেন এবং যাওয়ার অভিমুখে রওনা হয়েছেন। এই যে মানে যিনি আপসীন নেত্রী তিনি চলে গেছেন, তিনি কি আসলে তার বিষয়ে আপনাদের মন্তব্য কি? এইরকম নেত্রী কি আর বাংলাদেশে আর ফিরবেন কিনা? আমরা মনে করি যে একটা মহাকালের সমাপ্তি ঘটল এবং এই ধরনের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এইরকম ত্যাগ স্বীকার করার মতো কোনো নেতানেত্রী ভবিষ্যতে আমরা পাবো কিনা সন্দিহান। আমাদের জীবনকালে আমরা এইরকম আপসীন নেত্রী আর দেখতে পাবো না। আর সবচেয়ে বড় কথা যে আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। আমরা সত্যিকারের আমাদের পিতামাতার পরে যদি কাউকে মানতাম এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমরা আসলেই আমাদের আজকের অনুভূতি যে আমরা এতিম হয়ে গেলাম। এবং এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করার জন্য আজকে আমরা এই সকালবেলায় রওনা হয়েছি এবং আমরা জানাজা এবং ওনার দাফন সমাপ্ত করি, তারপরে ফিরবো ইনশাল্লাহ। নেতাকর্মীরা যেমনটি বলছিলেন যে তারা জানাজা এবং দাফন কাফন শেষ করে তার রুহের মাগফিরাত কামনা করে কিন্তু তারা নারায়ণগঞ্জে ফিরবেন এবং এখন তারা কিন্তু সেই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং জানাজা শেষ করে কিন্তু তারা আবার নারায়ণগঞ্জে ফিরে আসবেন, এমনটাই জানিয়েছেন তারা। এই ছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড লেখা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।